মাছ, মাংস, রুই, কালিয়া সব কিছুকে কিন্তু হার মানাবে এই কলমি শাক। কলমি শাক খেতে এতটাই টেস্টি এবং এতটাই ভালো লাগে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। কলমি শাকটা আমার থেকে ভীষণ পছন্দের। এই শাকটি আমার থেকে বেশ ভালো লাগে। তবে এই শাকটি হচ্ছে সম্পূর্ণ চাষকৃত না। এটা কিন্তু পুকুরের মধ্যে হয়েছে এবং বেশ তাজা। উপর থেকে লতাগুলো বেশ তাজা এবং টাটকা, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো শাকগুলো দেখে আমার এতটাই ভালো লেগেছে যে আমি এর প্রশংসা না করে কিন্তু থাকতে পারলাম না। আমি শাকগুলোকে ভালো করে বেছে তারপর কিন্তু এক এক করে কেটে নিচ্ছি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। কলমি শাক কিন্তু এক একজন এক একভাবে কেটে থাকে। তো আমার থেকে কিন্তু বেশ কুচি করেও না, বেশ লম্বা লম্বা করেও না, একটা মিডিয়াম সাইজে কিন্তু কেটে নিলে শাকটা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এর চেয়েও বেশি কুচি কুচি করে কেটে নিলে কিন্তু দেখবেন রান্নাটা কিন্তু ঝরঝরে হয় না, একদম ভর্তা ভর্তা টাইপের হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু শাকগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর শাকগুলো এতটাই তাজা আর লতাগুলো কিন্তু বেশ নরম। তো কলমি শাক কিন্তু এক একজন এক একভাবে রান্না করে। আমি আজকে যেভাবে রান্না করব সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার অলরেডি কিন্তু শাকগুলো কিন্তু ভালো করে কেটে নেওয়া শেষ। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে কেটে নিব, রসুন কেটে নিব। তো পেঁয়াজ রসুন কিন্তু আমরা সকলেই কাটতে পারি, তারপরও একটু দেখানোর সুবিধার্থে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কাজকর্মের ভিডিওটি। আশা করছি আপনাদের থেকে ভালো লাগবে। এখন কিন্তু প্রায় সময় কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতেই কিন্তু জমিনের মধ্যে কিন্তু পানি জমা হয়, আর সেই জমিনের পানি জমা পানি থেকেই কিন্তু এই শাকগুলো হয়েছে। আমরা বাজার থেকে নর্মালি যে কলমি শাকগুলো কিনে খাই, সে শাকগুলো কিন্তু বেশ ভালো লাগে না, কিন্তু এই পানির থেকে যে কলমি শাকটা হয়ে থাকে, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ রসুনগুলো কাটা কমপ্লিট। এখন চুলায় একটি প্যান বসিয়ে শাকগুলোকে সিদ্ধ করতে দিব লবণ এবং হালকা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে 5 মিনিট। এখন একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব আদা কুচি এবং দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। এগুলো দিয়ে একটু সময় ভালো করে নেড়ে নিব। এখন ঢাকা দিয়ে রেখে দিব 2 মিনিটের জন্য। পানিটা শুকিয়ে আসলে এখন শাকগুলো তুলে নিব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব, অল্প পরিমাণ শুকনো মরিচ ফালি। এখন এগুলোকে ভালো করে লাল করে ভেজে নিব, সুন্দর একটা স্মেল বের হবে। এখন শাকগুলো ঢেলে দিব, একটু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে পুড়ে না যায়। এই শাকটা কিন্তু বেশ রসালো টাইপের হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এর টেস্ট কিন্তু এনে দেবে শুকনা মরিচ, আর আমি ফার্স্টে কিন্তু দিয়েছিলাম আদা কুচি, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। আমার শাকগুলো কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে এতটাই ভীষণ ভালো লাগে রান্নাটা, কি বলবো। নর্মালি যে কলমি শাক কিনে খাই তার চেয়ে কিন্তু বেস্ট কিন্তু এই পানির থেকে যে কলমি শাকটা হয়ে থাকে। তো আমার শাক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ ছিল। মাছ মাংসকেও কিন্তু হার মানাবে এই আমার কলমি শাক রেসিপি। তো আমার রেসিপিটি যদি আপনাদের থেকে ভালো লাগে, প্লিজ একটি ছোট লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরাতন আপুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো রেসিপি শেষ পর্যায়ে এসে একটি কথা বলার ছিল। অলরেডি যে কথাটা আমি সবসময় বলে থাকি, আমার রেসিপির কোনো একটি অংশ যদি আপনাদের থেকে ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় এবং সুযোগ করে কিন্তু দেখে নিতে পারেন। অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন
তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। যারা করেননি আশা করছি করে রাখবেন। অবশ্যই একবার বাড়িতে এভাবে কলমি শাক রান্না করে খেয়ে দেখবেন। আর দুপুরের টেবিলে যদি হয় গরম গরম ভাতের সঙ্গে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে পছন্দের শাক রেসিপি, তাহলে তো দুপুরের টেবিলে ভাত জমে যাবে। আর এভাবে কিন্তু 2 প্লেট ভাত অনায়াসে কিন্তু খেয়ে নেওয়া যাবে। তো আমার এই কলমি শাক দিয়ে ভাত খেতে দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এমনই নিত্য নতুন ঘরোয়া রান্নাবান্না পেতে কিন্তু আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।